नमस्कार बंधुरा आमी असीमा फिल्ड स्टोरी चैनले स्वागत जानिए शुरू करছি नतून भिडियो। तो आज के निये चले एसेছি गेड़ी गेड़ी बा गुगली। এই গুগলি ছাড়াতে অনেক সময় লাগে, খুব কম সময়ে ছাড়িয়ে রান্না করে দেখাবো। এরকম ভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন। আমি গুগলি ছাড়াচ্ছি, পাশে আমার যা ছাড়াচ্ছে। আমাদের এখানে গেঁড়ি পাওয়া যায় না, আমার যাই নিয়ে এসেছে অন্য কোথাও থেকে, আমাকে দিয়েছে আর নিজেও ছাড়াচ্ছে। আর দেখুন অতিরিক্ত ঠান্ডার জন্য গুগলির উপরের খোসাগুলো হাত দিয়ে তোলা যাচ্ছে কাঁচা অবস্থাতে। উপরের খোসাগুলো একদম পাতলা, সেই জন্য তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। এই শীতের সময় কিন্তু গেঁড়ি রান্না খেতে খুবই ভালো লাগে, গরমে অতটা ভালো লাগে না। এভাবে আপনারা কাঁচা গুগলি ছাড়িয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। সবগুলো গুগলি ছাড়ানো হয়ে গেছে, এবার নুন দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে নেব। হাত দিয়ে কচলে নেওয়ার পর দেখুন কেমন গজা গজা হয়ে যাবে। গুগলিতে অনেক হড়কানি থাকে, নুন দিয়ে কচলে নিলে পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে। গুগলি থেকে নোংরাগুলো বেরিয়ে যাবে সুন্দরভাবে। এই দেখুন আমি সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য আমি এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি, ওদিকে আমার হাঁড়িতে ভাত হচ্ছে উনুনে। এবার কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো হালকা করে ভেজে নেব। আর আলু বেগুন দিয়ে গুগলি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার ভেজে নেব এই তেলের মধ্যে আলু, ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটুখানি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ধুয়ে রাখা গুগলিগুলো দিয়ে দেব, নাড়তে থাকবো। এই দেখুন কাঁচা গুগলির জন্য গুগলি থেকে অনেকটা জল বেরিয়েছে, এবার জলটাকে ছেঁকে নেব। অল্প করে কড়াইতে তেল দিয়ে গেঁড়িগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে বেশি শক্ত যাতে না হয়ে যায়, হালকা করে ভেজে নিতে হবে। বেশি সময় ধরে ভেজে নিলে শক্ত হয়ে যাবে। এবার ঢেলে নেব। এবার রান্না করে নেব। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল, পেঁয়াজ কুচি, লাল লাল করে ভেজে নেব কিছুটা বেরেস্তার মতো করে, তাহলে কিন্তু গুগলি রান্না খেতে খুবই ভালো লাগে। একটু কড়া করে ভেজে নিলে ঠিক যেন বেরেস্তার মতো করে। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটা দিয়ে গুগলি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর স্বাদ আলাদাই হয়। ভালো করে মশলা কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো ভেজে রাখা গেঁড়ি, আলু আর বেগুন। আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ভালো করে ফুটিয়ে নেব।
এই দেখুন রান্নাটা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা হয়ে গেছে। এতে কিন্তু গরম মশলা দেব না। এবার নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে গরম মশলা ধনেপাতা দিতে পারেন, আমার ভালো লাগে না গেঁড়ি রান্নাতে, সেই জন্য দিলাম না। এবার দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার ভাতের সাথে আমি খেয়ে দেখব কেমন হয়েছে খেতে। এভাবে আপনারা বাড়িতে আমার মতো করে গেঁড়ি বা গুগলি রান্না করে খেয়ে দেখবেন। ভাতের সাথে মেখে নেওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে। এরকম প্রোটিনে ভরা গুগলি বা গেঁড়ি রান্না করে খেয়ে দেখবেন, সবারই ভালো লাগবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।